হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি আমার ব্লগটা সকাল থেকেই শুরু করছি। আমি ইউপি থেকে ব্লগ বানাচ্ছি, আমি রূপা। তো চলুন আপনারা সবাই আমার ব্লগটা আজকে সারাদিনে দেখতে থাকুন। তো আজকে সকালবেলা আমি অনেক জামা কাপড় ধোবো, যেহেতু আজকে মেয়ের ছুটি আছে, ছেলেরও ছুটি আছে। তো ভাবলাম আজকে জামা কাপড়গুলো অনেক হয়ে গেছে, তো ধুয়ে দিই। এই আমার ছেলের সমস্ত প্যান্ট, আমি সপ্তাহে একদিনই ওর প্যান্টটা ধুই, রোজ রোজ আমি ধুই না। আর এটা হলো আমার মেয়ের স্কুলের ড্রেস। তো ভাবলাম আজকে ধুয়ে দিই, আজকে যখন ছুটি আছে। তো তার সাথে ভাবলাম বালিশের কভারগুলো অনেক নোংরা হয়ে গেছে। তো বালিশের কভারগুলো ভাবলাম আজকেই ধুয়ে দিই, সমস্ত কাজ আমি আজকেই করে নিই, যেহেতু সময়টা হয় না, ছুটির দিনটাই সময় হয়। আর অন্য দিন কাজটা করতে এই জন্য পারি না। আপনাদের অনেকবার আমি বলে রেখেছি ব্লকে, এখানে প্রচন্ড গরম, সকালে যেটুকুনি কাজ করি সেটুকুনি কাজ হয় আমার, বাকি কাজগুলো আর হয় না সারাদিনে, যেহেতু গরমটা সহ্য হয় না। গরমের কারণে আমি কোনো কাজই করতে পারি না। তো ভাবলাম আজকে যখন আমি একটুখানি ছুটি ছাড়া পেয়েছি বাচ্চাদের, তো সমস্ত কাজগুলো আজকের দিনে একই দিনে আমি সেরে নিই। তো দেখুন আমি এই কভারগুলো সমস্ত বের করে নিয়েছি, অনেক দিন হয়ে গেছে ধোয়া হয়নি। তো ভাবলাম আজকে ধুয়ে নিই। তো দেখো আমি গরম জল করে নিয়েছি, যেহেতু বালিশের কভারগুলো প্রচন্ড নোংরা আছে। এই গরম জলটা দিয়ে ভাবছি আজকে ধোবো, তাহলে বেশি একটা মানে সাবান টাবান লাগাতে হয় না, ঘষাঘষিটা বেশি একটা করতে হয় না। খানিকটা ঠান্ডা জল আর খানিকটা গরম জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে অল্পটা সার্ফ দিয়ে দেবো আমি। আর বাকি সার্ফগুলো আমি এই কৌটাটা ঢেলে দেবো। তো অল্প অল্প করে সার্ফই আমি কৌটা ঢেলে ঢেলে ব্যবহার করি, তাহলে হয় কি সুবিধা হয়। আর যদি পুরো প্যাকেটটা নিয়ে বসে যায় তাহলে বুঝতে পারি না যে আমি কতটা সার্ফ ঢালবো না ঢালবো, সেটা বেশি হয়ে যায়। এর জন্য অল্প অল্প করে ঢালি। জলটা প্রচণ্ডই গরম আছে, তো জামা কাপড়গুলো আমার ভালোই পরিষ্কার হয়ে যাবে। তো মেয়ের ড্রেসটা আমি গরম জলে ঢালবো না, যদি আমি মেয়ের ড্রেসটা গরম জলে ঢালি তাহলে পুরো ড্রেসটা খারাপ হয়ে যাবে, রংটা নষ্ট হয়ে যাবে। গরম জলে ঢেলেছিলাম, দেখো এই যে ড্রেসের রংটা পুরোটা নষ্ট হয়ে গেছে। আমি জানতাম না, বুঝতে পারিনি, যার কারণে গরম জলের কারণে এই ড্রেসটা নোংরা হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে কালারটা। তারপর থেকে আমি আর গরম জলে ঢালি না। তো চলো তোমাদের সাথে আমি আবার পরে ব্লকে আসি। চলো এখন সময়টা কত হয়ে গেছে তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। দেখো সময়টা এখন 7টা বেজে গেছে। আমার সকালবেলা অনেক কাজ হয়ে গেছে, তো এখন আরো অনেক কাজ বাকি রয়েছে। তো দেখো বাইরেটাও দেখিয়ে দিচ্ছি, কতগুলো কাজ আমার এখন বাইরে পড়ে রয়েছে। আর এখন আমি কি কাজ করবো সেটা তোমাদের দেখাবো, আগেই বলবো না। যদি আগে বলে দিই তাহলে কাজের মজাটা শেষ হয়ে যাবে। আমি কাজটা করার সময় তোমাদের অবশ্যই দেখাবো, তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। তো আমার সকালের সমস্ত কাজ হয়ে গেছে, আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। এখন আমি চলে এসেছি পুজো করতে, পুজো করার পরবর্তী খাওয়া দাওয়া বানাবো, আবার খাবো। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমি ঠিক কি দিয়ে পুজো তার সবার সাথে। তোমাদের আমি বেশি কিছু দেখাবো না, অল্প একটুখানি দেখাবো, যেগুলো আমি অনেক মেন মেন জিনিস ব্যবহার করি। এই দেখো এটা হলো আমি ঘিয়ের বাতি সবসময় বানিয়ে রাখি, বানিয়ে রাখলে খুবই সুবিধা হয়, তাড়াতাড়ি তো দেওয়া যায় গোপালের জন্য। এটা আমি ঘিয়ের বাতি বানিয়ে রেখেছি। আর এই দেখো এটা সরিষার তেলের বাতি বানিয়ে রেখেছি।
সরিষার তেলে দেওয়ার প্রদীপ। এটা এভাবে যদি বানিয়ে রাখি না তাহলে খুবই সুবিধা হয় দিতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা সরিষার তেলের বানানো। এই দেখো, এটা হলো ধূপবাতি প্যাকেট। এই ধূপবাতিটা আমি ব্যবহার করি, এটা খুবই ভালো, খুব সুন্দর, মানে গন্ধটা খুবই সুন্দর। তো তোমাদের চলো আমি দেখিয়ে দিচ্ছি এটাকে কিভাবে ব্যবহার করতে। এটাই হয়ে নিতে হবে, আর এরকম হাতের মধ্যে একটু লম্বা করে দিলাম। তাহলে পরবর্তী আমি পুজো পাঠ করে নিই, তোমাদের সামনে আমার ভিডিওতে পরে খাওয়ার সময় আসবো। তা আমার সমস্ত কাজ সকালতে হয়ে গেছে। আজকে অনেক কাজ করেছি, যেহেতু ছেলেমেয়ের স্কুল ছুটি, এই জন্য আমার ছেলেমেয়ের ছুটি স্কুলেই হলেই আমার প্রচণ্ড কাজ হয়ে যায়। তো এইমাত্র আমি স্নান করে পুজোটা সেরে নিলাম, আর প্রসাদটা আমি খেতে বসে পড়ছি। আজকে আমি কি দিয়েছি প্রসাদে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সাবু আর দুধ দিয়েছি গোপালের জন্য, আর বাকি ঠাকুরকে পুজো দিয়েছি আমি কিশমিশ দিয়ে। তো এরা তো খাওয়ায় অতটা এনার্জি নাই, তো আমি মনে করলাম আমি খেয়ে দিয়ে তারপর খেতে বলবো, তখন আবার তোমাদের সাথে দেখা করবো ভিডিওতে। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে, রুটি বানানো হয়ে গেছে, তরকারিও বানানো হয়ে গেছে। তোমাদের তরকারির ব্লগটা আমি দিইনি, তো আমি এখন খেতে বসে পড়েছি। আমি আজকে কি বানিয়েছি তরকারি তোমাদের চলো দেখিয়ে দিচ্ছি। আমি আমার ছেলে মেয়ে সবাই খেতে বসে পড়েছি। এই দেখো, আজকে আমি তোমার এটা চেনার তরকারি বানিয়েছি। চেনা না ছোলা যাই বলে, কালো, আমি জানি না কি বলে বাঙালিতে। তো দেখো, এই আমার ছেলেকে দিয়ে দিলাম। সকালবেলা আমি রুটি খাই, তোমাদের আমি বলে রেখেছি, ভাতটা আমি খালি রাতেই খাই। আর এখানে যদি আমি দিনের বেলা ভাতটা খেয়ে নিই তাহলে শরীরের পক্ষে খুবই ক্ষতি হয়। এই জন্য দিনের বেলা আমি ভাতটা খাই না। বাঙালি হওয়ার পরবর্তীও আমি দিনে ভাতটা খেতে পারি না, এর জন্যে আমি রুটিটাই খাই দিনের বেলা। তো দেখো, রুটি নিয়েছি, এই তরকারি নিয়েছি, এই পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা নিয়ে খেলে ভালো লাগে এর জন্য নিয়েছি। তো চলো আমি খেয়ে নিই। হ্যাঁ, তোমাদের সাথে আমি আবার রাত্রেবেলার ব্লকে আসবো। এবার এর পরবর্তী এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়া দিয়ে দেবো, যেহেতু রঙটা আসছে না ফুটে। আর একটু জিরা পাউডার দিয়ে দিলাম, যেহেতু মনে হচ্ছে যেন জিরা পাউডারটা কম হয়ে গেছে। তো আমার আলুটা বেশ সুন্দর বানানো হয়ে গেছে, কিন্তু এখানকার আলুটা সেরকম একটা ভালো না, কেমন জানি হয়ে গেছে। আমাদের ওখানকার কলকাতার মতো আলু না এটা, আপনারা দেখেই বুঝতে পারছেন। আলুটা কেমন জানি আঠা আঠা। আমাদের কলকাতার মতো অত সুন্দর এখানে কোনো সবজি পাওয়া যায় না, তাও কোনো রকম খেয়ে বেঁচে আসি। কি করবো, না খেলে তো হয় না বলুন। ওখানকার মতো শাক সবজিও পাওয়া যায় না। আলুর কথাটা বলবেনই না, আলু তো একদমই খেতে ভালো লাগে না। আমার মাখা হয়ে গেছে আলু সিদ্ধটা, আপনাদের আমি এখন দেখাবো যে আর কি কি দেবো এর মধ্যে। তো এই দেখো, এই হলো একটা গাজর, আর এই হলো একটা বিট। তো আমি এখন এই গাজরটাকে করবো কি, কেটে নেবো, ছুলে নেবো। দেখো, আমার সমস্ত জিনিস আমি কেটে নিয়েছি। তো এটা কাটার পরবর্তী কি করবো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো কাটার পরবর্তী এটা দিয়ে আমি ঘষে নেবো। এই দেখো, গাজরটা ঘেঁষা হয়ে গেছে। এই দেখো, এবার আছে তোমার বিটটাকে আমি বেশ সুন্দর করে ঘেঁষে নিচ্ছি। চলো পরবর্তী আমি পুরো কেটে নিই, না হলে ব্লকটা আমি বড় হয়ে যাবে। পরবর্তী আমি আবার ব্লকে আসবো, ঠিক আছে, পরে আসছি আবার। তো আমার গাজর, বিটরুট আর পেঁয়াজ এগুলো সমস্ত জিনিস রেডি করা হয়ে গেছে। তো আপনাদের সামনে আমি আবার পরে আসছি। এই যে এগুলো কেটে নিয়েছি, এগুলো দিয়ে আমি কি করবো সেটা তোমাদের আমি আবার পরে দেখিয়ে দেবো। তাহলে আমি এখন রাখছি, পরে আবার তোমাদের সামনে ব্লকে আমি আবার ব্লকে চলে এসেছি আপনাদের সামনে। তো দেখো, আমি এখন ফুচকা বানাচ্ছি। তো ফুচকাটা আমি কিনে নিয়ে এসেছিলাম, কীভাবে বানাচ্ছি তোমাদের সবাইকে আমি দেখিয়ে দেবো।
আমার ফুচকাটা ভাজা হয়ে গেছে, তো আমি এখন ফুচকাটা ভেজে খেতে বসে বলছি। কি কি নিয়ে খেতে বসেছি তোমাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি। চলো তোমরাও আমার সাথে আমার ফুচকা বানানোর পুরো রেসিপিটা দেখে নাও, রাতের খাবারটাও। তো এই দেখো ফুচকাগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, বেশ সুন্দর মচমচা হয়েছে। দোকানের থেকেও ভালো হয়েছে, তোমরা ঘরে নিয়ে এসে বানিয়ে খাবে। এতে অনেকটা লাভ হয়, কেমন জানো, সমস্ত পরিবার খেতে পারে। তুমি কিনে খাওয়া কটা খাবা বলো? আর কিনে খেলে কেমন ভাবে বানায় না বানায় তারও কোনো গ্যারান্টি থাকে না। তুমি যদি ঘরে বানাও তাহলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাতে পারবে, শরীরের পক্ষেও ভালো, কোনো রকমের রোগ বিগ হবে না। তো চলো আর কি কি বানিয়েছি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ফুচকাটা তো দেখিয়ে দিয়েছি। তো দেখো তোমাদের বলেছিলাম না আমি গাজর আর বিটটা দিয়ে কি করবো। তো গাজর, এ দেখো পেঁয়াজ, গাজর, বিট, এটা হলো ফুচকার মধ্যে ভরে খাবো। তো কিভাবে খাবো সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আর এই দেখো এই যে আলু মাখাটা আছে, তোমাদের বলেই দিয়েছিলাম, তোমরা কিছু মনে করো না। এখানকার আলুটা সেরকম একটা ভালো না, ঠিক আছে, এই জন্য কেমন চিকচিকে হয়েছে। তো চলো এক জিনিস তোমাদের দেখাচ্ছি। এই দেখো এটা আমি টক জল বানিয়েছি। হ্যাঁ, তো টক জলটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। মানে পাতলা, মানে টক জলের মশলাটা নিচে চলে গেছে, তো আমি একটুখানি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা হলো টক জল, তেঁতুল দিয়ে বানিয়েছি। তেঁতুল, শুকনো লঙ্কার ভাজা, একটুখানি লেবুর রস, খেতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, তো এই দেখো এটা হলো টক জল। আর এই দেখো এর মধ্যে একটু ধনেপাতা চাটনিও বানিয়ে রেখেছি। এই চাটনিটা দিলে তো খেয়ে আরো মজা আসবে। তো একটা তোমাদের আমি খেয়ে দেখাচ্ছি, ঠিক আছে? চলো কি কি দেবো, কিভাবে বানাবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে রাতের খাবারের মেনুটা। তো এই দেখো আমি ফুচকাটাকে এরকম করে নিলাম। ফুচকাটা করার পরে একটুখানি আলু এর মধ্যে ভরে নিলাম, ঠিক আছে? আলুটা ভরার পরবর্তী আমি চলে আসলাম কোথায়, এই যে এইখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে একটুখানি এই যে বিটটা দিয়ে দিলাম। তোমরা বানিয়ে খাবে, দেখবে ঘরে খুবই সুন্দর লাগে। আর একটু গাজর দিয়ে দিলাম। হ্যাঁ, আর এই যে চাটনিটা বানিয়েছি একটু এই চাটনিটার মধ্যে দিয়ে দেবো। পরবর্তী এই যে টক জলে আমি ডোবালাম। টক জলে ডোবানোর পরে দেখো এবার আমার খাওয়াটা। খুব টেস্টি, এত টেস্টি সে বলার মতো না। তোমরা দেখে নিলা ফুচকাটা। আমি তোমাদের আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি সমস্ত জিনিসগুলো। আমার মেয়ে দেখো কি করে খাচ্ছে। আমার ছেলেটাও রাখা আছে থালাটা। ছেলে যেহেতু ক্যামেরা শুট করছে ওই জন্য খেতে পারছে না। তো দেখো মেয়ে তো ফুচকা নিয়ে একদম পাগল হয়ে গেছে, কিন্তু ও টক জল, আলু ফালু এগুলো কিছু খায় না, শুকনো ফুচকাই খায়। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এর মধ্যে একটুখানি আলু ভরে দিলাম, এই পেঁয়াজ, এই গাজর, সমস্ত জিনিস ভরে এর পরবর্তী একটু ধনেপাতার চাটনি। আহা সেই স্বাদ খেতে, জানো তো, তোমরা ঘরে বানিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগে খেতে। আর এই টক জলে ভরে নিলাম। চলো তাহলে আমি ফুচকাগুলো ভালো করে খেয়ে নিই, পরবর্তী আবার তোমাদের সামনে ব্লগে আসছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, পরে আসছি ব্লগে আবার। তো বন্ধুরা আমি আবার আপনাদের সামনে ব্লগে চলে এসেছি। আমার ছেলে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। যেমন কি আপনাদের বলেছিলাম আমি ফুচকা খাই না, কোনো তেলে ভাজা জিনিসই খাই না, একটা দুটো খাই, বেশি খাই না, খেলে আমার শরীরের অনেকটা ক্ষতি করে। তো আমি এখন রাতের খাবার নিয়ে বসেছি, আমি একা খাচ্ছি। তো কি খাচ্ছি চলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ভাত বানিয়েছি। জানো তোমরা সবাই আমি হলো ভাতটা বেশি পছন্দ করি। আমি কেন, সমস্ত বাঙালি বউরাই ভাতটা পছন্দ করে। তারা যতদূর হয় ততদূর ভাত খায়, ভাতটা একদমই ফেলতে চায় না। তো এটা আমি ভাত বানিয়ে নিয়েছি রাত্রেবেলা খাওয়ার জন্যে। আমি যেহেতু ফুচকাটা খাইনি, তো দেখো এই দেখো ভাত নিয়ে নিয়েছি। আজকে আমি আর কি দিয়ে খাবো, ভাতটা তরকারি বানাইনি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমি কি দিয়ে ঢেলে দিচ্ছি। তারপরে এই দেখো দুধ গরম করে নিয়েছি। আজকে আমি দুধ ভাত খাবো। তোমরা কি দুধ ভাত খাও এভাবে? যদি খেয়ে থাকো তাহলে আমাকে বলবে অবশ্যই কমেন্টে। আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের বলবে অবশ্যই, তোমরা কমেন্টে বলবে, সমস্ত কথা কমেন্টে বলবে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আজকে পুরো দিনের ব্লগটা কেমন লেগেছে, তোমরা যেখান থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবাইকে শেয়ার করে দিও। তোমাদের উপরে আমার অনেক ভরসা আছে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু আমি এগোতে পারবো, তা নাহলে আমি একদমই এগোতে পারবো না। তাহলে আমি ব্লগটা এখানেই এন্ড করছি। তো কালকে তোমাদের জন্য আমি একটা নতুন ব্লগ নিয়ে আসবো, তো তোমরা অবশ্যই দেখবে ব্লগটা। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।